না, অন্তরা বলল, আরে কি বলো, তুমি দরজা দিয়ে ঢোকার সময় আমারই তো হার্ট অ্যাটাক হতে যাচ্ছিল। তাহলে রাস্তাঘাটে মাসুম ছেলেগুলোর যে কি বেহাল দশা হয়েছে সেটা বোঝাই যাচ্ছে। আমার তো মনে হয় যে কয়েকজন তোমাকে দেখেছে সব কয়টা হার্ট অ্যাটাক করেছে, কিন্তু তুমি অন্য কারো চিন্তায় ব্যস্ত ছিলে তো তাই দেখোনি। নোরা এই কথা শুনেই হেসে উঠল শব্দ করে। আর কেউ না বুঝলেও সে বুঝছে অন্তরা কোন অর্থে কথাটা বলেছে। জবা বলল, এই তন্নি, জিনিসগুলো বের কর, সাজাতে হবে না? তন্নি বলল, ও হ্যাঁ, আমি বের করে দিচ্ছি, তোরা সাজা। আমি শাড়ি পরে এত কাজ করতে পারবো না। সেজতি বলল, কি সাধারণ কথা হচ্ছে? সাদিয়া বলল, আজকে অনেক স্যারের বার্থডে না, তাই আমরা সবাই মিলে চাঁদা তুলে ডেকোরেশনের জিনিস কিনেছি, ক্লাসরুমটা সাজাবো। আর তন্নি তো স্যারের জন্য কেকও বানিয়েছে। তন্নি মিটমিটিয়ে হাসছে আর ব্যাগ থেকে ডেকোরেশনের জিনিস বের করে টেবিলে রাখছে। সেজতি, অন্তরা আর নোরা কিছুক্ষণ চোখাচোখি করলো। সেজতি বলল, তাই নাকি? আমাদের বললে না তো, তাহলে আমরাও জয়েন করতাম। জবা বলল, আরে এটা আবার বলার কি আছে? সেজতি বলল, না বললে জানবো কিভাবে? নোরা সেজতিকে থামিয়ে ফিসফিস করে বলল, বাদ দে, ওদের কাজ ওরা করুক। সেজতি আর কিছু বলল না। সবাই ক্লাসরুম সাজানোতে ব্যস্ত হয়ে গেল। দরজার ওপর দড়ি টাঙিয়ে ঝুড়ি আটকে রাখা হয়েছে। ঝুড়িতে অজস্র ফুলের পাপড়ি। অরিক স্যার যখন দরজা ঠেলে ভেতরে ঢুকবে, দড়ি টান লাগলে ফুলগুলো ঝরঝরিয়ে পড়বে তার উপর। তনি টেবিলে কেক রেডি করে দাঁড়িয়ে থাকবে, সবাই তাকে ঘিরে থাকবে। অনিক স্যার ঢোকা মাত্রই সবাই চিৎকার করে বলবে। পুরো ক্লাসরুমে সবাই সমবেত হয়েছে, শুধু সেজতি, নোরা আর অন্তরা আসলো না। ওরা বেঞ্চেই বসে আছে, কারণ এই আয়োজনের কথা ওরা তিনজন ছাড়া সবাই জানতো। তাই ওরা তিনজন ইচ্ছে করেই যায়নি। সময় মতো অনিক স্যার ক্লাসে ঢুকলো। সবাই উচ্চ শব্দে চিৎকার করে তাকে উইশ করলো। অনিক সবকিছু দেখে মোটামুটি চমকালো, কিন্তু এতটাও চমকালো না যতটা দরকার ছিল। হয়তো প্রায় প্রত্যেক ক্লাস থেকেই এমন সারপ্রাইজ পেয়ে এসেছে সে। এই ক্লাসেও সে সারপ্রাইজ ওয়েট করছে, সেটা আগে থেকেই জানতো, তাই খুব একটা অবাক হয়নি। কিন্তু নোরা অবাক হয়ে অনিকের দিকে তাকিয়ে আছে। তার চোখ আটকে গেছে অনিকের লাল পাঞ্জাবিতে। পলক ফেলতেও যেন ভুলে গেছে সে। লাল পাঞ্জাবির ওপরে কালো সুতোয় এমব্রয়ডারি ডিজাইন। নোরা বুঝতে পারছে না তার কামিজের সাথে মিলে গেল কি করে। এই কামিজটা চুজ করার জন্য অন্তরাকে এখন একটা কিস দিতে ইচ্ছে করছে। অনেক মাথার চুলগুলো ঝাড়তে ঝাড়তে টেবিলের সামনে এসে দাঁড়ালো। সবাই কেক কাটার জন্য জোরাজোরি করতে লাগলো। নোরা, সেজতি আর অন্তরা আগে বেঞ্চে বসেছিল, এবার শুধু উঠে দাঁড়ালো। অনেক ওদের দেখে বলল, তোমরা ওখানে কেন? তোমরাও আসো। অন্তরা হেসে বলল, না স্যার, থ্যাংক ইউ, আমরা এখানেই ঠিক আছি। অনেক কি মনে করে যেন আর কিছু বলল না। নোরার হালকা মন খারাপও হলো। অনেক যেন তার দিকে ফিরেও তাকাচ্ছে না। কি লাভ হলো এত সেজে গুজে এসে? কেক কাটার সময় জবা, রেশমি আর সারিয়া বারবার এক কথা বলছিল, স্যার কেকটা অনেক স্পেশাল, এটা তনি নিজের হাতে বানিয়েছে। তখন নোরা উদাস মুখে দাঁড়িয়েছিল। কেক কাটার পর্ব শেষ হলো, কিন্তু অনেক কেক খেলো না। তার নাকি চকলেট কেকে অ্যালার্জি। এই কথা শুনে নোরা মনে মনে হেসে উঠল। তার যে কি আনন্দ লাগছিল, তন্নির মুখ শুকিয়ে এতটুকু হয়ে গেছে। বেচারা যার জন্য এত কষ্ট করে কেক বানালো, সেই খেলো না। নোরার হাসি যেন থামছেই না। তারপরে আসলো গিফট দেওয়ার পালা। সবাই এক এক করে গিফট বের করেছে। তন্নি সত্যি সত্যি কফি মেশিন কিনেছে, সাথে একটা হাত ঘড়ি আর পারফিউমও। তন্নির আয়োজন দেখে নোরা, সেজতি, অন্তরা একজন আরেকজনের দিকে আর চোখে তাকালো। রেশমি শেক্সপিয়ারের বই দিয়েছে, সাদিয়া আর জবাব দিয়েছে চকলেট বক্স। সবার শেষে নোরা গেল গিফট দিতে। অনেক গিফট তুলতে তুলতে ক্লান্ত। নোরা হাত এত বড় বক্স দেখে অনেক খুব কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলো, কি এটা? নোরা হেসে বলল, খুলে দেখুন। অনেক একটা সন্দেহে হাসি দিয়ে গিফট খুলতে শুরু করলো। নোরা হঠাৎ মনে হলো অনেক খুব আগ্রহ নিয়ে তার গিফটটা খুলছে। অন্যান্য গিফটগুলো খোলার সময় এতটা আগ্রহ ছিল না ওর। বেশিরভাগ গিফট তো সে খুলেনি, যার গিফট সেই খুলে দিয়ে খেয়েছে। অনেক গিফটটা খোলার পর দেখলো এক কার্টন ব্যানসন সিগারেট। প্যাকেটের উপরে বড় বড় অক্ষরে লেখা
ধূমপান যৌন ক্ষমতা হ্রাস করে। অনেক লেখাটার দিকে তাকিয়েছিল। কে জানি লেখাটা শব্দ করে পড়লো আর সবাই সঙ্গে সঙ্গে হেসে উঠল। পুরো ক্লাস জুড়ে হাসির রোল পড়ে গেল। সেজুতি আর অন্তরা হাসলো না কেবল। নোরা লজ্জায় আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে আছে। গিফট কেনার সময় এই লেখাটা একদমই খেয়াল করেনি সে। অনেক ক্লাসে হাসির শব্দ শুনতে অপছন্দ করে। এবার আরো বেশি রেগে গেল। উচ্চ শব্দে বলল, সবাই সাইলেন্ট। সঙ্গে সঙ্গে ক্লাসরুম জুড়ে পিনপতন নীরবতা তৈরি হলো। অনেক নোরার দিকে কঠিন দৃষ্টি নিক্ষেপ করে বলল, নোরা, তুমি এটা দিয়ে কি বোঝাতে চাইছো? নোরা অবাক হয়ে বলল, কই, আমি তো কিছু বোঝাতে চাইছি না স্যার। তাহলে এই ধরনের উপহার দেওয়ার মানে কি? তুমি জানো এটা কত বড় বেয়াদবি? নোরা আকাশ থেকে পড়ল। কি বলবে বুঝতেই পারছে না। অনেক ধমক দিয়ে বলল, আমাকে এই ধরনের জিনিস দেওয়ার সাহস তুমি কিভাবে পেলে? নোরা আটকে উঠল। বুকটা ধুক ধুক করতে লাগলো তার। পাখির মতো আত্মাটা ছটফটানি শুরু করে দিয়েছে। অনেক রেগের কণ্ঠনালী পর্যন্ত কাঁপছে। চোখ দুটো লাল হয়ে গেছে। শিরা উপশিরা যেন দপদপ করে লাফাচ্ছে। নোরা সেটা স্পষ্ট টের পাচ্ছে। নিস্তব্ধ চোখে তাদের দিকে তাকিয়ে আছে। নোরা কাঁপা কাঁপা কণ্ঠে বলল, সরি স্যার, কিন্তু আমার মনে হয়েছিল আপনি খুশি হবেন। অনেক বিস্মিত হয়ে বলল, জানি না এই জিনিস তুমি কি বুঝে দিয়েছো, আবার বলছো আমি খুশি হব। নোরা, আমি তোমাকে এতদিন বোকা মেয়ে ভাবতাম, কিন্তু তুমি আসলে বোকা না, তুমি একটা বেয়াদব। অনেক সিগারেটের কার্টুনটা প্রায় ছুঁড়ে ফেললো। নোরা সরে দাঁড়ালো, না হলে বক্সটা তার মাথায় বাড়ি খেত। নোরা চোখ দিয়ে স্বয়ংক্রিয়ভাবে পানি আসছে। কাঁদতে কাঁদতে হঠাৎ ক্লাসরুম থেকে বেরিয়ে গেল সে। নোরা কাঁদতে কাঁদতে কোচিং এর ছাদে চলে আসছে আর তার ভেতরটা দুমড়ে মুচড়ে শেষ হয়ে যাচ্ছে। চোখ দিয়ে অনাকাঙ্ক্ষিত বর্ষণ বয়েই চলেছে। নোরা নিজেকে থামাতে পারছে না। কেন এটা করতে গেল সে? সারা জীবনের জন্য অনেকের চোখে নিচে নেমে গেল। অনেক তার সম্বন্ধে কি ভাবছে কে জানে, কিন্তু তার তো কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। এটা ঠিক যে অনেকের সাথে তার যে সম্পর্ক, তাতে এই ধরনের উপহার সম্পূর্ণ বেমানান, কিন্তু তাই বলে অনেক তার সবার সামনে অপমান করলো। অবশ্য এটাই স্বাভাবিক, বরং অনেক যথেষ্ট ভদ্র ব্যবহারই করেছে। ওর জায়গায় অন্য কেউ হলে তো নোরা এতক্ষণে একটা চর উপহার পেয়ে যেত। চোখের জল মুছতে মুছতে নিচের দিকে তাকালো নোরা। মেয়েরা কোচিং থেকে বের হচ্ছে। তন্নিরা রিকশাতে উঠে যাচ্ছে। সেজুতি আর অন্তরা রাস্তার একপাশে দাঁড়িয়ে কথা বলছে। কোচিং কি তাহলে ছুটি হয়ে গেছে? নোরা নিজে হাতে ঘড়ি দেখলো, মাত্র 5:07। কোচিং ছুটি হওয়ার কথা 6টায়। তাহলে সবাই চলে যাচ্ছে কেন? নাকি অনেক স্যার তার উপর রাগ দেখিয়ে সবাইকে ছুটি দিয়ে দিয়েছে? এতটাই মেজাজ গরম হয়েছে ওনার যে এখন আর ক্লাসও নিতে চান না। নোরার আবার কান্না পেল, জোরে কান্না পেল। সে আসলেই খুব বোকা। তার থেকে দুর্ভাগ্যবতী পৃথিবীতে হয়তো আর একটাও নেই। এই তো ওর সাথেই এমন হলো। অন্তরা সেজুতি নোরার জন্যই নিচে দাঁড়িয়ে আছে, কিন্তু নোরা এখন নিচে যাবে না। তার কারোর সাথে কথা বলতে ইচ্ছে করছে না, নিজের চেহারাটাও কাউকে দেখাতে ইচ্ছে করছে না। নোরা নীরবে কাঁদতে লাগলো। হঠাৎ কারো উপস্থিতি টের পেয়ে চোখ মুছে স্বাভাবিক হয়ে নিল নোরা। পেছনে তাকাতেই সে অবাক। অনেক, ওর হাতে সিগারেট। সেই সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে বাম সাইডের দেয়াল ঘেঁষে দাঁড়ালো। নোরা সামনের দিকে ফিরে গেল। কোচিং এর ভেতরে স্মোকিং নিষেধ, তাই হয়তো ছাদে এসেছে। কিন্তু নোরা এবার কি করবে? চলে যাবে ছাদ থেকে? অনেকের সামনে আপাতত থাকতে ইচ্ছে করছে না। নোরার ভাবনার মাঝখানে অনেক পাশে এসে দাঁড়ালো। নোরা অপ্রস্তুত হয়ে গেল। সিগারেটের গন্ধে তার বমি পাওয়ার কথা, কিন্তু পাচ্ছে না। বরং জীবনে প্রথমবার সিগারেটের গন্ধটাও ভালো লাগছে। অনেকের ঠোঁটের ছোঁয়া পেয়ে সিগারেটটাও যে ধন্য। তারপর পারফিউমের ঘ্রাণের সাথে নিকোটিনের গন্ধ মিশে চমৎকার এক মাদকতা সৃষ্টি হয়েছে যেন। অনেক সামনে তাকিয়ে খুব স্বাভাবিক কণ্ঠেই বলল, কি দেখছো? নোরা জবাব দিতে পারল না। বিস্ময়ে জবাব দিতে ভুলে গেছে। অনেকই বলল, এদিকের ভিউটা খুব সুন্দর, মনে হয় এক নজরে পুরো শহর, তাই না? এই কথা বলে অনেক নোরার দিকে তাকিয়ে হাসলো। নোরা এই মুহূর্তে কি করবে দিশা খুঁজে পাচ্ছে না। হাসবে না হাসা ঠিক হবে না।
মুখ গম্ভীর করেই মাথা নাড়লো। অনেক নোরার দিকে ঘুরে দাঁড়ালো। নোরা বুঝতে পারছে না কি হয়েছে। একটু আগে যে এত ধমকালো, খারাপ ব্যবহার করলো, এখন সেই স্বাভাবিক ভঙ্গিতে কথা বলছে। এমন পরিস্থিতিতে কি করা উচিত নোরার জানা নেই। অনেক স্যার সবকিছু ভুলে স্বাভাবিক হতে চাইছে। অনেক ধোয়া ছাড়তে ছাড়তে বলল, নোরা একটা কথা বলবে? বলুন। আমার স্মোকিং এর অভ্যাস আছে। এই কথা তোমাকে কে বললো? আমি তো কখনো তোমার সামনে স্মোক করিনি, তাহলে জানলে কিভাবে? নোরা ইতস্ততায় পড়ে গেল। রেশমির কথায় কি বলবে? বলা ঠিক হবে যদি এখানে রেশমির দোষ নেই। রেশমি বলেই যে ওকে সেই কাজ করতে হবে এমন তো নয়। সিগারেটের কার্টুন নোরা নিজের ইচ্ছেই অনেককে দিয়েছে। এখানে রেশমির কি দোষ? রেশমি তো আর জোর করে ওকে দিয়ে কিছু করায়নি। নোরা বলল, জেনেছি। কিভাবে জেনেছো? আর তোমার তো সিগারেটের গন্ধও সহ্য হয় না, তাহলে আমাকে দিলে কি মনে করে? আপনি কিভাবে জানলেন আমার সিগারেটের গন্ধ সহ্য হয় না? আমি আসার পর থেকেই অস্বাভাবিকভাবে নিঃশ্বাস নিচ্ছ, এটা দেখেই বুঝেছি তোমার কষ্ট হচ্ছে। একটু থেমে অনেক আবার বলল, আচ্ছা, আমাকে এসব গিফট করলে আমি খুশি হব, এই আইডিয়াটা তোমাকে কে দিল? নোরা চোখ অনেক জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে থেকে আবার বলল, দেখো, আমি জানি আইডিয়াটা তোমার না। এই ধরনের বুদ্ধি তোমার মাথায় আসতেই পারে না। আর তোমাকে বোকা বানানো কত সহজ, তাই সত্যিটা বলো, মেইন কালপ্রিট কে? নোরা মাথা নিচু করে দাঁড়িয়ে রইল, কিছু বলল না। অনেক কিছুক্ষণ উত্তরে অপেক্ষা করলো, তারপর বলল, আচ্ছা, না বলতে না চাইলে থাক, বাদ দাও। কিন্তু একটা সত্যি কথা কি জানো? কি? স্মোকিং এর প্রতি আমার অ্যাডিকশন ছিল, এটা ঠিক। কিন্তু আমি স্মোকিং ছেড়ে দিয়েছি প্রায় 4 বছর আগে। নোরা অবাক হয়ে তাকালো। অনেক নরম গলায় বলল, সরি। সরি কেন? নোরার প্রায় নিঃশ্বাস আটকে আসছে। হঠাৎ এই জিনিসটা দেখে মাথা গরম হয়ে গিয়েছিল, তাই অনেক কিছু বলে ফেলেছি তোমাকে, সেজন্য সরি। নোরা আনন্দের সাগরে ভাসছে। খুশিতে তার চোখ মুখ উজ্জ্বল। যদিও দোষটা তারই, তবু অনেক ওকে সরি বলেছে, এর চেয়ে আনন্দের আর কি হতে পারে। নোরা উত্তেজিত হয়ে বলল, ছি ছি স্যার, আপনি কেন সরি বলছেন? ভুলটা তো আমারই ছিল। আমি আপনাকে এই ধরনের উপহার দেওয়া উচিত হয়নি, তাই সরি আমার বলা উচিত। আমি সরি, খুব সরি। অনেক হাসলো, তারপর বলল, সিগারেট খাওয়া তো 4 বছর আগেই ছেড়ে দিয়েছিলাম, তখন ডেঞ্জারাস অ্যাডিকশন ছিল। এখন তার 1%ও নেই, গন্ধটাও সহ্য হয় না। আজ অনেকদিন আধ ঘন্টায় 2টা শেষ করলাম, তাও তোমার জন্য। আমার জন্য কেন? না মানে, তুমি গিফট না করলে তো আমি খেতাম না, তাই বলছি। ও, তাহলে আমি আপনাকে খেতে বাধ্য করেছি। বাধ্য করনি, সুযোগ করে দিয়েছো। স্যার, আসলে আমি বুঝতে পারিনি আপনি এতটা রেগে যাবেন। তুমি কি চাও আমি তোমার দেয়া 1 কার্টুন শেষ করি? তাহলে কিন্তু আবার আগের অভ্যাসে ফিরে যেতে হবে। স্যার, আমি কিছুই চাই না। আমি শুধু আপনাকে খুশি করতে চেয়েছিলাম। খুশি করার জন্য আরো অনেক উপায় ছিল। তাছাড়া আজকে তোমাকে দেখে আমি এমনি খুশি হয়ে গিয়েছি, সুন্দর লাগছে। লাল রঙে তোমাকে এত ভালো বানায় জানা ছিল না। নোরা নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। অনেক তার প্রশংসা করলো। এটাকে শুধুই তাকে খুশি করার জন্য বলল, নাকি সত্যিই মন থেকে বলল? যে কারণেই বলুক, বলেছে তো, এটাই বড় কথা। নোরা নিজেকে সার্থক মনে হচ্ছে। অনেক বলল, শোনো নোরা, সরলতা ভালো, কিন্তু বোকামি না। তুমি বোকামি করেছো। এই জিনিসটা আমাকে দেওয়ার আগে অন্তত একবার চিন্তা করা উচিত ছিল। টিচারকে মানুষ এসব গিফট করে? কমন সেন্স নেই? ও সরি, তোমার তো আসলেই কমন সেন্স নেই, ভুলে গেছিলাম। নোরা মাথা নিচু করে বলল। স্যার, আপনি আবার শুরু করলেন? অনেক হেসে উঠল। কি যে সুন্দর সেই হাসি। নোরা নিচে নেমে দেখলো অন্তরা সেজুতি এখনো দাঁড়িয়ে আছে। নোরা অন্তরাকে নামতে দেখে জিজ্ঞেস করলো, কি রে, তুই কই ছিলি এতক্ষণ? তোকে কত খুঁজলাম। নোরা বলল, পরে বলছি, তার আগে বল, তোরা অনেক স্যারকে কি বলে কনভিন্স করেছিস? সেজুতি আর অন্তরা একবার চোখাচোখি করলো। সেজুতি বলল, আমরা আবার কখন অনিক স্যারকে কনভিন্স করলাম? নোরা বলল, কনভিন্স করিসনি, কিছু বলিসনি? অন্তরা বলল, বলার সুযোগই হয়নি। তুই ক্লাস থেকে বেরিয়ে যাওয়ার পর অনিক স্যার অনেকক্ষণ চুপ করে চেয়ারে বসেছিলেন। তারপর আমাদের ছুটি দিয়ে দিলেন, আমরা সবাই বের হয়ে গেলাম, কিন্তু উনি তখনও বসেছিলেন। ওনার সাথে কোনো কথাও তো হয়নি। নোরা বলল। সেজুতি বলল, স্যার তোর কাছে গিয়েছিল? নোরা বলল। হ্যাঁ, সরি বলেছে। সেজুতি আর অন্তরা অবিশ্বাস্য নজরে তাকালো।
কি সত্যি? নোরা হাসি মুখে মাথা নেড়ে বলল। তারপর ওদেরকে সব কাহিনী শোনালো। সেজুতি হাসতে হাসতে বলল, সত্যি করে বলতো, সিগারেটের সাথে কি তাবিজ মেশানো ছিল? স্যার কি খেয়ে পাগল হয়ে গেছে? নোরা বলল, জানি না, কিন্তু আজকে আমি খুব খুশি, তাই তোদেরকে ট্রিট দিব। আয়। অন্তরা বলল, ট্রিটটা আমার বেশি পাওয়া উচিত, কারণ আমি তোকে এভাবে সাজিয়েছি, যা দেখে স্যার ফিদা হয়ে গেছে। নোরা বলল, তুই আবার বেশি ভাবছিস। স্যার ফিদা হয়নি, শুধু সুন্দর বলেছে। অন্তরা বলল, আরে ওটাই, সরাসরি বলেননি, আকার ইঙ্গিতে বুঝিয়েছে। নোরা মুখে অন্তরার কথা অগ্রাহ্য করলেও ভেতরে ভেতরে খুশির জোয়ারে ভাসছিল। একসঙ্গে স্কুটারে বসলো তারা। সেজুতি বসতে বসতে বলল, দোস্ত, তুই যখন অনিক স্যারকে গিফট দিতে গিয়েছিলি আর অনিক স্যারের পাশে দাঁড়িয়েছিলি, তোদেরকে দেখতে এত কিউট লাগছিল, মনে হচ্ছিল মেড ফর ইচ আদার, একদম পারফেক্ট জুটি। অন্তরা বলল, হ্যাঁ, একদম একদম ঠিক বলেছিস, আমার কাছেও খুব ভালো লাগছিল দুজনকে একসাথে দেখতে। নোরা চোখ বড় বড় করে বলল, সিরিয়াসলি, নাকি আমাকে খুশি করার জন্য বলছিস? সেজুতি বলল, না দোস্ত, একদম না, খুশি করার জন্য কেন বলবো, সত্যি তোদেরকে একদম দেখতে খুব ভালো লাগে, বিশ্বাস কর। নোরা মন খারাপ করে বলল। সেজুতি বলল, ধুর, এটা কোনো ব্যাপার হলো? তোদেরকে তো আরো বেশি কিউট লাগে, সেজন্য মনে হয় দ্য বেস্ট পেয়ার, তাই না অন্তরা? অন্তরা সুর মিলিয়ে বলল, একদম, আমার তো তোদের আগে থেকে ভালো লাগতো, তার উপর আজকে আবার সেম কালার ড্রেস পরেছিলি, সত্যি অসাধারণ লাগছিল। আমার কাছে বেস্ট কাপল অ্যাওয়ার্ড থাকলে তোদের হাতে ধরিয়ে দিতাম। নোরা হেসে বলল। ইস, ডিনারের পর মাত্র বিছানায় শুয়েছে নোরা, তখনই ফোনটা হাতে নিল। মেসেজ বক্স চেক করতে এক প্রকার লাফিয়ে উঠল। অনিক স্যারের রিপ্লাই। কাল যে অনিককে মেসেজ দিয়েছিল সেই রিপ্লাই এখন এসেছে। নোরার বিশ্বাস হচ্ছে না সত্যি কি অনিক স্যার তার মেসেজে রিপ্লাই করেছে। এক মুহূর্ত দেরি না করে মেসেজটি চেক করলো। এই বিচ্ছি, কি খবর? নোরা খুশিতে ডগমগ চোখে ফোনের স্ক্রিনে তাকিয়ে চিন্তা করতে লাগলো, এই ধরনের মেসেজ অনেক লিখেছে, কেন যে বিশ্বাসই করতে পারছে না নোরা। কি রিপ্লাই দিবে সেটাও বুঝতে পারছে না। তার হাতের আঙুলগুলো থরথর করে কাঁপছে। কি মুশকিল, অনেক কষ্টে নিজেকে সামলে নিয়ে মেসেজ লিখলো। ভালো, আপনি কেমন আছেন স্যার? প্রায় সঙ্গে সঙ্গে সিন হলো মেসেজটি, মানে অনলাইনেই আছে। প্রচন্ড উত্তেজনায় নোরার হার্টবিট বাড়তে লাগলো। অনেক রিপ্লাই দিল, আমি ভালো, কিন্তু তুমি এখনো ঘুমাওনি কেন? আসলে মাত্র ডিনার শেষ করলাম। এত দেরিতে ডিনার? আমাদের সবার এমনই রুটিন। ও আচ্ছা, তবে বেশি রাত জাগা কিন্তু ভালো অভ্যাস না, এতে মস্তিষ্কের ওপর চাপ পড়ে, তাই জলদি ঘুমানোর অভ্যাসটা করে নিও। নোরা সাহস করে লিখলো, স্যার আপনিও তো জেগে আছেন। আমি তো জেগে আছি কাজে, এত রাতে তোমার কি কাজ? নাকি বয়ফ্রেন্ড ঘটিত ব্যাপার? নোরা এই মেসেজ দেখে হালকা লজ্জিত বোধ করলো। প্রায় সঙ্গে সঙ্গেই লিখলো, ছি ছি, আমার কোনো বয়ফ্রেন্ড নেই। অনেক বলল। সত্যি? নোরা বলল, আগে তাহলে তো রাত জাগার কোনো কারণই দেখছি না। কেন? মানুষ বুঝি শুধু প্রেমের জন্যই রাত জাগে? তাহলে আপনিও কি গার্লফ্রেন্ডের জন্য জেগে আছেন? অনেক অপ্রস্তুত হয়ে বলল, ভালোই তো কথার প্যাঁচে ফেলতে পারো দেখছি। রাত জেগে আর কোনো কাজ নেই তাই না? ঘুমাও। ধমকাচ্ছেন কেন? আপনি কি আমাকে মেসেঞ্জারে রেহাই দেবেন না? আমি তো ভেবেছিলাম তুমি ধমকও বুঝবে না, কমন সেন্স আছে তাহলে। আবার ধর, আপনার সাথে আর কথাই বলবো না, আমি ঘুমোচ্ছি। সেটাই ভালো, ফোন রেখে ঘুমাও। ফোন নিয়ে কি ঘুমানো যায়? রেখেই তো ঘুমাবো। হ্যাঁ তাই তো। আচ্ছা, তার আগে একটা কথা বলুন তো। অনেক শুধু প্রশ্নবোধক চিহ্ন পাঠালো, কোনো শব্দ লিখলো না। নোরা বলল, আপনি আমাকে পিচ্ছি বললেন কেন? পিচ্ছিকে পিচ্ছি বলতে পারবো না? না, পারবেন না। আমি পিচ্ছি কিভাবে হলাম? আমার কাছে তুমি পিচ্ছি, তোমরা সবাই পিচ্ছি। আমার 18 বছর 4 মাস। মাত্র? এটা মাত্র মনে হলো, কত বছর হলে পিচ্ছি থাকবো না? যত বয়সী হোক আমার কাছে পিচ্ছিই থাকবে। আপনার বয়স কত? আজকে আমার 26তম জন্মবার্ষিকী ছিল। কি, আপনার 26 বছর? অবাক হলে মনে হচ্ছে? অবাক তো হচ্ছি, আপনাকে দেখে তো একদমই বোঝা যায় না যে আপনার বয়স 26। তাহলে কি বোঝা যায়? 21 কি 20? মজা পেলাম।
আপনি দৈত্যের মতো হাসছেন কেন? দৈত্যের মতো কোথায় হাসলাম? এটা তো দৈত্যের মতো হাসি। রূপকথার গল্প শোনেননি? দৈত্যরা বিশাল শরীর নিয়ে ভারী শব্দে হি হো হা হা করে হাসে। হাসার সময় ওদের ভুঁড়ি নড়তে থাকে। আমি তো হি হি হো হো করে হাসিনি, হা হা করে হেসেছি। তবু আমার দৈত্যের কথা মনে পড়ছে, ভয় লাগছে। ভয় লাগার কি হলো? জানি না। তুমি কি রাতে একা ঘুমাও? না, আমার সাথে কিড্ডো ঘুমায়। কিড্ডোকে? আমার টেডি বিয়ার। ওর শরীর অনেক মসৃণ। ওকে জড়িয়ে না ধরলে আমার ঘুমেই আসে না, তাই প্রতিদিন ওকে জড়িয়ে ধরে ঘুমাই। ঠিক আছে, তাহলে কিড্ডোকে জড়িয়ে ধরেই ঘুমাও, কিন্তু দেখো কিড্ডো যেন আবার তোমাকে হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।